শিবানন্দ, তুই যার করুণায় প্রাণ ফিরে পেয়েছিস তার স্মরণ নেই। যদি তা পারিস তাহলে তোর এই পাপিষ্ঠ জীবন ধন্য হয়ে যাবে। তুই মানুষ হয়ে উঠবি, প্রকৃত মানুষের জীবন যাপন কর শিবানন্দ। তোর সাধন শক্তি মানব হিতের জন্য ব্যবহার কর। গদাধরের শরণ নে শিবানন্দ, আর কোনো দ্বিধা রাখিস না। জয় মা। জয় জয় মা, জয় মা। আমি এখনই দৌড় ভাগবো, কোনো কথা শুনবো না। শুনুন, মল্লিক পোষায় সেরেস্তায় নেই, আমি কতক্ষণ অপেক্ষা করবো? আমি তোমার শরণাগত হলাম ঠাকুর, আমার পথ দেখা, পথ দেখা। ভাঙাচোরা জিনিসগুলো ভালো করে পরিষ্কার করো। নাও নাও, হাত চালিয়ে করো তোমরা। এই যেটুকু হয়েছে এগুলো ফেলে দিয়েছো, আগে যাও যাও ফেলে দিয়েছো। নায়েব মশাই, আগে আপনি সব কিছু সরানোর বন্দোবস্ত করুন। কাল রাতের জ্বরে নাকি অনেক গাছপালা পড়েছে, সেগুলো তাড়াতাড়ি সরানোর বন্দোবস্ত করুন। কেমন? আমি এখনই দেখছি রানীমা। গোপাল রাঘব সে রাতে বেরিয়ে গেছে, এখনো কোনো খবর পেলাম না। কোনো বিপদ আপদ হলো না তো? দিদমা, দিদমা, মধুর, মধুর তোমরা এসো। কাল রাতে যে কি হয়েছে, তোমরা সকলে ঠিক আছো তো? তোমাদের কারোর কিচ্ছুটি হয়নি তো? তোমরা কাল রাতের বেলা অমন ঝড় বাদলের মধ্যে বেরিয়ে গেলে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম বাবা। টাওয়ারের অশেষ কৃপে তোমাদের কিচ্ছুটি হয়নি।
এ কি দিদমা, ঘরের মধ্যে সব ভাঙা জিনিসপত্র ছড়ানো, কি ব্যাপার? জগন্নাথ, জগন্নাথ, এ কি, তোমার কি হয়েছে? তোমার মাথায় পট্টি। দিদমা, কি হয়েছে এই বাড়িতে? গোপাল, তো দিদমাকে এসব প্রশ্ন করে কোনো লাভ নেই। মা তো আর নিজের মুখে কিছুই কইবে না, তাই আমিই কইছি। কাল রাতে যখন তোরা বাবা মশাইকে আটকাতে বেরিয়ে পড়লি, তখন কোরা সিপাহীরা এ বাড়িতে এসেছিল। ওরাই তো এইসব ভাঙচুর করেছে। শুধু তাই নয়, ওরা বউদেরকে ভয়ও দেখিয়েছে। তার সাথে সাথে এই বাড়িতে যে সিপাহীরা আশ্রিত ছিল তাদেরকে এই ঠাকুর দালানেই মারতে গেছিল। মা কাল সবকিছু একা হাতে সামাল দিয়েছে। বোধ করি মা দুর্গা নিজে মাকে আশীর্বাদ করেছিল। তাই জন্যই হয়তো এত বড় বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি। এসব কি বলছেন মাসিমণি? কাল রাতে এত কিছু ঘটে গেছে? আর ওই জগন্নাথ কি গোরা সিপাহীদের হাতে আহত হয়েছে? চটকু কি থাক না এখন এসব কথা, ওরা তো সদ্য বাড়িতে এসেছে, ওরা খুব গেলান, তোরা একটু করে গিয়ে বিশ্রাম নিক। ওদের যে কিছুটি হয়নি এই তো অনেক, তাই না? মতন কি হলো? কি এখন কি একটু রাগ পড়েছে? দেখো বাবা, তুমি যাই বলো না কেন, আমার কাছে কেউ আশ্রয় চাইলে আমি তাকে পিছিয়ে দিতে পারিনি, তুমি তো জানো। এই জন্যই পদ্ম চটকুড়িমা আমাকে কম কথা তো শোনায়নি, কিন্তু আমার কাছে যে আশ্রয় চাইবে তাকে আশ্রয় দিতে আমি বাধ্য। নাহলে যে মৃত্যুর পরে তোমাদের বাবা মশাইয়ের সঙ্গে কি আমি কখনোই দাঁড়াতে পারবো না। আর কতদিন আছি কম মতো, যে কটা দিন বেঁচে আছি আমার কর্তব্য কর্মটুকু তো করে যেতে হবে। মা, আমি অন্যায় করেছি বলে আপনি এত বড় কথা বললেন? আপনি মৃত্যুর কথা উচ্চারণ করলেন মা? নানা মতন আমি তেমন করে কইতে চাইনি, আমি কথার কথা কইছিলাম আর কি। তুমি এখন খুব ক্লান্ত, তোমার অনেক দখল গেছে, চটকুকে মতরকে নিয়েও ঘরে যাও। মা, লজ্জা দেবেন না। কেন যে অমন রাগ হয়েছিল আমার আমি জানি না। দিক বিদিক হারিয়ে আমি কত দূর যে চলে গেছিল, ফেরারও পথ ছিল না মা। অনুতাপ হয়েছিল, কিন্তু তারপর মাথার উপর একখানা গাছ ভেঙে পড়তে যাচ্ছিল, তখন বোধ করি সম্বিত ফিরে পেল। জানেন মা, মনে মনে আমি ছোট ঠাকুরকে দেখলাম। ছোট ঠাকুর বললেন, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও সেজ বাবু। বেটার আর মায়ের কাছে কিসের লজ্জা?
তারপরে সাহস পেলুম ফিরে আসার। তবে মা, আপনি কি আমায় মার্জনা করতে পারবেন? আমি ছিলুম না বলে আপনাদের উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেল। বাবা মশাইকে আমি কথা দিয়েছিল, কখনো আপনাদের ছেড়ে যাব না, সবসময় আপনাদের রক্ষা করব। কিন্তু নিজের দোষে তা আজ পারলুম না মা। থাকনে মতন, থাকনে এখন এসব কথা। কোনো দোষ তুমি করনি, আমি তো কইছি। এত বছরে একাধবার রাগারাগি তো হতেই পারে। আর তুমি কার উপর রাগ করেছো? তোমার মায়ের উপর রাগ করেছো। বেটা মায়ের উপর রাগ করবে না তো কার উপর রাগ করবে? তোমার যতই বয়স বাড়ুক না কেন মতন, যতই বৌমা আসুক জামাই আসুক না কেন, তুমি তো আমার কাছে সেই বেটাই আছো। তোমার অধিকার আছে আমার উপর রাগ করা, 100 বার অধিকার আছে। আর কষ্ট পেও না মতো, আর খেতে রেখো না মনে করো। আমি তো কইছি তোমার কোনো দোষ হয়নি, কোনো দোষ হয়নি। এবার ঘরে যাও, দেখিনি, ঘরে যাও। আর তোমরা দাঁড়িয়ে রইলে কেন? তোমরাও ঘরে যাও তো। আর এখানে দাঁড়িয়ে থেকো না, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি নায়েব মশাইয়ের সাথে কথা কয়েছি, আজই একজন পুরোহিত মশাই এসে এই মূর্তিকে বিসর্জন দেবে। আর শোনো মতো, এই মূর্তি বিসর্জন হওয়ার পরেই কিন্তু আমরা যানবাজারে রওনা হয়ে যাব। এইবার আরো বড় করে আমি দুর্গ উৎসব করব। মা যেভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন, কি কইব। আর সব দায়িত্ব কিন্তু তোমার উপর থাকবে মতুর। বড় জামাইটাও আমার উপর বড্ড রেগে আছে, জানো তো, বড্ড রেগে আছে। তার রাগও আমাকে ভাঙাতে হবে। কিন্তু তোমরা দেখো, সকলকে মানিয়ে আমি এই পরিবারকে আবার এক করে তুলবো, আবার এক করে তুলবো। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ কর। এই রাগারাগি মান অভিমান হানাহানি আমার যে আর ভালো লাগছে না মা। আমি যে আর সইতে পারছি না। ত্রিভুবন আলো করে এবার তুমি নেমে এসো, নেমে এসো। জয় মা, জয় মা। এসো গো, এসো শিবানন্দ টাউর, এই মন্দির কানা আমি তোমারে ঘুরে দেখাই। এসো। না ঠাকুর, এবার তুমি আমায় অনুমতি দাও, আমি বিদায় নিই। ও শিবানন্দ টাউর, বলি যাবে কোথায়? মারে ছেড়ে কোথাও গিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে? মা যে তোমার চৈতন্যের উদয় করলেন, তুমি মারে ছেড়ে চলে যাচ্ছ? না ঠাকুর, আমি সব সতীপীঠ দর্শন করব,
প্রায়শ্চিত্ত করব আমি। তারপর আর তোমার কাছে আবার ফিরে আসবো। তাই নাকি? বাহ 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 বাহ! শিবানন্দ ঠাকুর, তুমি সব সতীপীঠ দর্শন করে মায়ের কাছে ফিরে এসো গো। তোমার মনের সব ময়লা তুমি ধুয়ে এসো। ঠাকুর গো, মায়ের দৌড় তোমার জন্য সব সময় খোলা থাকবে। জয় মা, জয় মা, জয় মা। আপনারা আমায় দেখে অবাক হচ্ছেন। আমিও অবাক হয়েছিলাম আমাকে দেখে। গদাই ঠাকুরকে ভণ্ড ভেলকিবাজি দেখায় আমি বলেছিলাম, কিন্তু আমি বুঝেছি গদাই ঠাকুর মা ভবতারিণীর বরপুত্র। আমি পাপিষ্ঠ, গদাই ঠাকুরের প্রাণ নিতে এসেছিলাম। ঠাকুর মায়ের কাছে আমার প্রাণ ভিক্ষা চেয়েছে, করুণা ভিক্ষা চেয়েছে। গদাই ঠাকুর না থাকলে মা আমায় ক্ষমা করতো না। ঠাকুর, আমি বুঝেছি তোমার মাহাত্ম্য। আমি যদি বিপদগামী হই, সঠিক পথটা তুমি আমায় দেখিয়ে দিও ঠাকুর, আমায় দেখিয়ে দিও। সে কি কথা? দেখো কান্ডি, ও শিবানন্দ ঠাকুর মার হয়েছেন তো? শিবানন্দ ঠাকুর, আমি তোমারে কথা দিল, আমি তোমারে মায়ের কাছে নিয়ে যাব। তাই হবে ঠাকুর, তাই হবে, সেই বেশ। এরা আমায় অনুমতি দাও ঠাকুর, আমি আসি। এসো এসো এসো, তুমি এসো। ও শিবানন্দ ঠাকুর, আমার কথা কানা কিন্তু ভুলে যেও নে। তুমি যখন খুশি এই মন্দিরে ফিরে আসতে পারো। জয় মা, জয় মা, জয় মা। আমি আসি ঠাকুর, আসি। জয় মা, জয় মা, জয় মা। ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, এমন কি করে হলো গো? এমন চমৎকার তুমি কি করে করলে? ও অলধারি মামা, অলধারি মামা, আমার একখানা চিমটি কাটো দেখি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কোনো স্বপন দেখছি না তো গা। চিমটি কাটো। ঠিক করেছিস রিদু। হেরে, এই কথাই এমনটা হলো কি করি? হ্যাঁ, কও না কও। ও ছোট মা, তুমি কি করলে গা? আমি তো দেখলাম ওই শিবানন্দ দেখো কান্ডি, জ্বালিয়ে মারলে তো। এই তোমরা কিন্তু এই সব কথা নিয়ে আবার হইচই বাঁধিয়ে বসো না। শিবানন্দ ঠাকুর পাপের পথে যাচ্ছিলেন, তার সাধনার ক্যাম্পটা তিনি ভুল কাজে লাগাচ্ছিলেন, তাই মা তারে সাজা দিয়েছে। কিন্তু শিবানন্দ ঠাকুর
তার জ্ঞানটাও তো কম নয়। তার উচিত তার সাধনার সমস্ত শক্তি ঠিক কাজে লাগানো। এবার থেকে তাই হবে, তাই হবে। দেখো তোমরা, আমার মা যে করুণাময়ী। সারা জগৎ জুড়ে ছড়িয়ে রয়েছে তার আলো। তিনি সৃষ্টি করেন, আবার তার করুণাতে আমরা রক্ষা পাই। আবার তিনি প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেন অন্যায়ের বিরুদ্ধে। মা, মারে, তুই এমন ভাবে জগৎ আলো করে থাকিস মা, জগৎ আলো করে থাকিস। জয় মা, জয় মা।